चेतदर्पणमार्जनं भवमहदावाग्निनिर्वापनं श्रियःकैरवचन्द्रिका वितरणं विद्यावधूजीवनम् आनन्दाम्बुधिर्वर्धनं प्रतिपदं पूर्णामृतस्सादनं सर्वात्मशपनं परं विजयते श्रीकृष्णसंकीर्तनम् परम विजयते श्रीकृष्ण संकीर्तनम। भक्तगण आस्वादन करछिलाम श्री श्री सनातन शिक्षा। सनातन गोस्वामीपाद जिनि षড়গোস্বামীর प्रधान गोस्वामी जयरूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্টপুরম। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধাকৃষ্ণ নিত্যলীলা করিলা প্রকাশ। গৌড়ের দাস অনাদিকাল ধরে গোলকে নিত্য পরিকর, ভগবানের সঙ্গে অবতরণ করেছেন, ভগবানের লীলার সহায়ক হবেন বলে যুগ যুগ ধরে হয়েছে। এই কলিযুগে স্বয়ং গোলকপতি সর্ববীজস্বরূপ ভগবত্তার চরম এবং পরম যে পাওয়া তা হচ্ছে গৌর সুন্দর। তাই গৌরকে মহাজন বলেছেন যে বীজস্বরূপ। বীজ থেকে গাছ হয়, গাছ থেকে ফল হয়, এটা সার্বজনিক স্বীকৃত। কিন্তু বীজ থেকে গাছ হয় না গাছ থেকে বীজ হয়, কিন্তু বীজ থেকে গাছ হয়, এটাই আমাদের সর্বজনভাবে স্বীকৃত। সেই গৌরাঙ্গ সুন্দর শিক্ষা দিচ্ছেন তার নিত্য পরিকর সনাতন গোস্বামীকে। সনাতন গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন। সনাতন গোস্বামী তিনটে প্রশ্ন মহাপ্রভুর কাছে করেছেন, তা এর আগে তিনটে ভিডিওতে আলোচনা করেছিলাম। আমি কে, কেন আমার জারে তাপত্রয়, এবং কৃপা করে বলো কেমনে মোর হিত হয়। এবং তারপরে আস্বাদন করেছিলাম সম্বন্ধ তত্ত্ব। সম্বন্ধ তত্ত্বে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণই সর্বপ্রতিপাদ্য একমাত্র আরাধনার বস্তু, পঞ্চরসিকের ভজনীয় ধন। সেই গোলকপতি শ্রীকৃষ্ণ একমাত্র ভগবান যাকে আমরা ভজন করতে পারি। সেই গোলকপতি শ্রীকৃষ্ণই রাম, তিনি নৃসিংহ, তিনি ভগবৎ স্বরূপ। অর্থাৎ ভগবান হচ্ছে সম্বন্ধ, জীবের কাছে ভগবান হচ্ছে সম্বন্ধ, ভগবানকেই জীব আরাধনা করবে, এটাই সম্বন্ধ তত্ত্ব। কিন্তু সম্বন্ধ তত্ত্ব, সম্বন্ধকে পাওয়ার, সম্বন্ধ তো আমি স্বীকার করলাম যে ভগবান, আমি হচ্ছি কৃষ্ণের নিত্য দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। অনাদিকাল ধরে নিত্য নিত্য শ্রীকৃষ্ণের দাস, জীব হচ্ছে নিত্য কৃষ্ণদাস। জীব কৃষ্ণদাস, নিত্য কৃষ্ণদাস জীব তাহা ভুলি গেল, অতএব মায়া তার গলায় বান্ধিল। নিত্য কৃষ্ণদাস। তাহলে সম্বন্ধ তো ঠিক হয়ে গেল, তিনি ভগবান। কিন্তু এখানেই তো সব কিছু হলো না, আমাকে তো তাকে পেতে হবে। পাবো কি করে? এই যে পাবো কি করে, পাওয়ার রাস্তার নামই হচ্ছে অভিদেয়। শ্রীকৃষ্ণই সর্বশাস্ত্রের প্রতিপাদ্য বিষয়, এটাই সম্বন্ধ তত্ত্ব। তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর শ্রীমুখে আমরা শুনতে পাই
এই তো কহিল সম্বন্ধ তত্ত্বের বিচার, বেদশাস্ত্রে উপদেশে কৃষ্ণ এক সার। এবে কহি শুনো অবিদেহের লক্ষণ, যথা হইতে পাই কৃষ্ণ কৃষ্ণ প্রেমধন। এই অভিধেয় কথাটা কিভাবে আসছে? অভি উপসর্গ, ধা হচ্ছে ধাতু, হতে নিষ্পন্ন শব্দ অভিধেয়। অভিধীয়তে অনেন, যা দ্বারা জ্ঞাত হওয়া যায়। কাউকে জ্ঞাত হওয়া যায় সর্বশ্রেষ্ঠ বস্তুকে। সর্বশ্রেষ্ঠ বস্তুকে তিনি যাকে পেলে আর কোনো পাওয়ার শেষ থাকে না, যাকে লাভ করতে পারলে আর কিছু লাভের বাকি থাকে না, তিনিই হচ্ছেন পাওয়া, প্রকৃত পাওয়া, একমাত্র পাওয়া। তাই শ্রীকৃষ্ণকে জানা যায় যে যার দ্বারা, তাই অভিধেয়। তাই বলেছেন যাহা হইতে পাই কৃষ্ণ। এই বস্তুটি কি? যা দ্বারা কৃষ্ণ প্রাপ্তি হবে, গৌর প্রাপ্তি হবে, তা হল কৃষ্ণ ভক্তি অভিদেহ সর্বশাস্ত্রে কয়। ভক্তির দ্বারা লাভ হয়। সম্বন্ধ তো ঠিক হলো যে ভগবান সে সম্বন্ধ, যে আমি জীব, তিনি হচ্ছেন ভগবান, আমাকে সেই ভগবানকে প্রাপ্ত করতে হবে, এটা হচ্ছে সম্বন্ধ। আর কিভাবে প্রাপ্ত করব সেই পথটা যে বলে দেবে সেটাই হচ্ছে অভিধেয়। ভক্তিটা কি আর ভজনটাই বা কি? ভক্তি বস্তুটি যদি জানতে হয় তাহলে ভজ ধাতু হতে ভক্তি শব্দ, ভজ মানে হচ্ছে সেবা, সুতরাং সেবা বিধানই ভক্তি পদবাচ্য। সেবা মানে সেব্যের সুখ দেওয়া। সেবা মানে নিজের সুখ দেওয়া নয়, নিজেকে সুখ দেওয়া নয়, সেব্যের সুখের জন্য যা যা কিছু করার দরকার তাই করাটাই হচ্ছে ভজন, মানে সেবা। সেবকের সুখের জন্য নয়। সেব্য বস্তু কৃষ্ণ, এটা সম্বন্ধ তত্ত্বে স্থির হলো। সুতরাং শ্রীকৃষ্ণের সুখ বিধান, নিজের সুখ বাসনা ত্যাগপূর্বক একমাত্র শ্রীকৃষ্ণেরই সুখ বিধান স্মরণ মনন কীর্তন করা, এটাই হচ্ছে ভক্তি। নিজের দিকে তাকানো নয়, শ্রীকৃষ্ণের সুখের দিকে তাকানো, সেটাই হচ্ছে ভক্তি। অন্য বাঞ্ছা অন্য পূজা ছাড়ি জ্ঞান কর্ম, আনুকূল্যে সর্বেন্দ্রিয়ে কৃষ্ণানুশীলন। শ্রীরূপ গোস্বামীপাদ শুদ্ধ ভক্তির কথা বলে গেছেন। আচ্ছা, অন্য বাঞ্ছাটা কি? রূপ গোস্বামী কি বলতে, অন্য বাঞ্ছা বলতে কি বলতে চাইছে? এই যে অন্য বাঞ্ছা অন্য পূজা, না শ্রীকৃষ্ণ সুখী হন এটা ছাড়া অন্য বাসনা করা কি অন্য বাসনা বলে। অর্থাৎ ভগবানের, শ্রীকৃষ্ণের সুখের জন্য যে বাসনা, সেই বাসনা বাদ দিয়ে অন্য কোনো জিনিসকে বাসনা করাই হচ্ছে দুর্দৈব। আর অন্য পূজা মানে শ্রীকৃষ্ণ হতে স্বতন্ত্র ঈশ্বর ভেবে অন্য কোনো বিগ্রহের পূজা। আর জ্ঞান অর্থ শ্রীকৃষ্ণ আর আমি অভিন্ন, এই বোধ সেবা পূজার বাধক। এখানে শ্রীকৃষ্ণ আর আমি অভিন্ন, শ্রীকৃষ্ণ যা আমিও তা, এটা সেবা আর পূজার সবথেকে বড় বাধা। কর্ম অর্থ যা দ্বারা স্বর্গাদি ভোগের প্রাপ্তি হয়, এইগুলি সব ভক্তি বাধক উপাধি পদবাচ্য। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্মরে, সেও এক জীবের হয় অজ্ঞানতম ধর্মরে। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্ম অর্থ কামবাঞ্ছা আদি এইসব, তাহার মধ্যে মুক্তিবাঞ্ছা কৈতব প্রধান রে, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান রে।
অর্থাৎ চারই বর্গ, যে তার মধ্যে প্রধান পুরুষার্থ হচ্ছে চার পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম। এটা তো পরিত্যাজ্যই, একমাত্র মোক্ষ পরিত্যাজ্য। ওটা হচ্ছে ভক্তের কাছে সে মুক্তি কামনা কখনো আসবে না, কারণ মুক্তি হচ্ছে ভক্তির দাসী, সে অটোমেটিক চলে আসবে, তাকে আলাদা করে প্রার্থনা করতে হবে না। ভক্ত একমাত্র ভক্তি কামনা করবে, ভগবানের জন্য কাঁদবে, ভগবানকে জোরে জোরে আহ্বান করবে। নয়নং গলদশ্রুধারয়া বদনং গদগদরুদ্ধয়া গিরা, এই অবস্থা হবে। ভক্ত কি এত সহজ জিনিস? এক ব্রহ্মাণ্ডে হয় 14 ভুবন, তাহার মধ্যে বৈষ্ণবকে করিবে পৃথক গণন। জাতির বিচার নাই বৈষ্ণব গণনে। অর্থাৎ অন্যান্য সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র একমাত্র শ্রীকৃষ্ণের, আমার গৌরের যাতে সেবা করা যায়, তার যাতে ভালো লাগে, তার কি ভালো লাগে সেই জিনিসটাই আমাকে অর্পণ করতে হবে। তার জন্য আমাকে কোটি নরক ভোগ করলেও আমি করব, যত ক্লেশ পেতে হয় আমি করব। আমার নিজস্ব তো কিছু নেই, শুধু ভগবানের সুখ বিধানের জন্য, গৌর সুন্দরের সুখ বিধানের জন্যই, শ্রীকৃষ্ণের সুখ বিধানের জন্যই আমার যা কিছু সেবা। অন্যান্য কথা তো দূরে থাক, অন্যান্য বিগ্রহ স্বতন্ত্রভাবে ভাবব কী করে, সে তো অন্য কথা। গোপীদের কাছে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ রূপে যখন দর্শন দিলেন, তখন গোপীরা তার ঘোমটা টেনে ফেললেন। গোপীরা তো ভগবান শ্রীকৃষ্ণের কাছে বাধা পড়ে আছে, ভগবান শ্রীকৃষ্ণ তার কাছে পতি, তাই অন্য রূপ সে দেখবে না। এটাই হচ্ছে মাধুর্য। তো এই যে অনাদিকাল ধরে জীবের যাত্রা, এই জীবের যাত্রা ভগবানের দিকে না মায়ার দিকে? জীব তো তটস্থা শক্তি, তটে অবস্থান করছে। একদিকে ভগবানের দিব্যধাম, আর একদিকে জগৎ, মায়া, দুঃখ, আর একদিকে আনন্দ। ইন্দ্রিয় সর্বদা, ইন্দ্রিয় মন বুদ্ধি যেহেতু মায়ার আন্ডারে, তাই সর্বদা জগতের দিকেই তাকে টেনে নিয়ে যাবে। তার মন সর্বদা জগতের মধ্যে নিহিত থাকবে, তাই সে জগৎকে প্রাপ্ত করবে। কিন্তু ভগবানের দিকে আমাদের তাকাতে হবে, ভগবানের সেই যে আনন্দধাম, তার দিকে আমাকে তাকাতে হবে। কিভাবে যাব? এমনি এমনি যাব? আমাদের ক্ষমতা, জীবের সাধ্য নেই যাবার। তাই মহাপ্রভু বলেছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব, গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে কর সেচন, উপজিয়া বাড়িলতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মলোক বেদি পরব্রহ্ম পায়, তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন, কৃষ্ণচন্দ্র কল্পবৃক্ষে করে আরোহণ, সেই তো পরম প্রেম পরম পুরুষার্থ, যাহা আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। যতক্ষণ না পর্যন্ত সাধু বৈদ্য পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। গুরু আর কৃষ্ণ প্রসাদে ভক্তিলতা বীজ সে প্রাপ্ত করবে। সংসার পথে ভ্রমণ করতে করতে জীব যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পালায়, মায়া পিশাচি পালায়। সাধু বৈদ্য অর্থ ভক্ত। ভক্ত এসে জীবকে সাধন ভক্তির উপদেশ দেন। সাধন ভক্তির অনুষ্ঠান দ্বারা মায়ার বন্ধন শিথিল হয়। সর্বেন্দ্রিয়ে আনুকূল্যে কৃষ্ণ অনুশীলন করতে করতে জীবের মায়া বন্ধন ঘুচে যায়। এতে আপত্তি হতে পারে, শাস্ত্রে ভগবৎ প্রাপ্তির 4টি মার্গ আছে, কর্মযোগ, জ্ঞান ও ভক্তি। তার মধ্যে একমাত্র ভক্তিই অভিধেয়, এমন কথা বলা হলো কেন?
তাহলে কি কর্মযোগ জ্ঞান এরা অভিদেহ নয়? কৃষ্ণ ভক্তি হয় অভিদেহ প্রধান, ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। শুভ কর্মের ফলে স্বর্গাদি লাভ হয়, যোগের ফলে পরমাত্মার দর্শন হয়, জ্ঞানের ফলে ব্রহ্ম সাযুজ্য হয়। শুভ কর্মের ফলে যে স্বর্গাদি লাভ হয় সেই বিষয়ে গীতা বলছেন যে ক্ষীণে পূর্ণে মর্তলোকং বিশ্বন্তি, তার পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে আসবে এবং সে আর মনুষ্য যোনি প্রাপ্ত করবে না, কারণ পশু যোনি বিভিন্ন রকম যোনি প্রাপ্ত করে তবে 84 লক্ষ যোনির পরে 84 লক্ষতম যোনিতে মনুষ্য শরীর আবার ধারণ করবে। অনেক বড় যাত্রা। যোগের ফলে পরমাত্মার দর্শন হয়। নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং ন চ, মম ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। এখানে নারদ পঞ্চরাত্রে ভগবান নারদকে বলছেন নমে তিষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ং ন চ। যোগীর অর্থাৎ পরমাত্মা রূপে ভগবানকে ধ্যান করেন, কিন্তু কতক্ষণ তাকে ধরে রাখবেন? তাই ভগবান সেখানে বেশিক্ষণ থাকতে পারে না, কিন্তু ভগবানের যেখানে নাম রূপ গুণ লীলা ধাম পরিকরের শ্রবণ কীর্তন চলে সেইখানে ভগবান তত্র তিষ্ঠামি নারদ, আমি সেখানে শয়ন করি। আর জ্ঞানের ফলে ব্রহ্ম সাযুজ্য। ব্রহ্ম সাযুজ্য মানে ব্রহ্ম সাযুজ্য আর ঈশ্বর সাযুজ্য, দুরকম সাযুজ্য আছে। ব্রহ্ম সাযুজ্য ঈশ্বর সাযুজ্যের মধ্যে ঈশ্বর সাযুজ্যকে বৃষ্টাসম বলা হয়েছে, তার থেকে ব্রহ্ম সাযুজ্য ভালো। কারণ ব্রহ্ম সাযুজ্য থেকে পরবর্তীকালে ভক্তির দিকে যাওয়া যায়, কিন্তু ঈশ্বর সাযুজ্য থেকে যাওয়া যায় না। কৃষ্ণ নাম অভিমানে, কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দের সিন্ধুরে ব্রহ্মাদি কারক তার নয় এক বিন্দুরে। এরা কেউ কৃষ্ণ সেবা দিতে পারে না, না যোগ দিতে পারে, না জ্ঞান দিতে পারে, না কর্ম দিতে পারে। সুতরাং সকল মার্গের ফল হচ্ছে তুচ্ছ। ওই তুচ্ছ বস্তু তারা দিতে পারে না ভক্তির সহায়তা ছাড়া। ভক্তি স্বতন্ত্র, কর্মযোগ জ্ঞান পরতন্ত্র। কর্মযোগ জ্ঞান ভক্তির সাথে যুক্ত হয়ে তারা অ্যাক্টিভেট হয়। তাই মহাপ্রভু বলছেন এই সব সাধনের অতি তুচ্ছ ফল কৃষ্ণ ভক্তি বিনে তাহার দিতে নিদিতে নারে বল। কৃষ্ণ ভক্তি ছাড়া তাদের ফল দেওয়ার ক্ষমতা নেই। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধে ব্রহ্মা শ্রীকৃষ্ণকে প্রণাম করতে গিয়ে বলছেন তপস্বীনো দান পরাজশস্তীন মনস্তীনো মন্ত্রবিদস্যু মঙ্গলা ক্ষেমং না বিন্দতি বিনা যদর্পণম তস্मै সুভদ্র শ্রবসে নমো নমঃ। ভাগবত 2:4-17। যারা জ্ঞান তপস্বী, যারা দানশীল কর্মী, যারা যজ্ঞাদি কর্ম করে যশস্বী, যারা মনস্বী যোগী, যারা মন্ত্রবিদ ঋষি, যারা সদাচারী, তারা যে ভগবান তপস্যাদির ফল অর্পণ না করলে পরম মঙ্গল লাভ করতে পারে না, সেই সুমঙ্গল শ্রীকৃষ্ণকে পুনঃ পুনঃ নমস্কার করি। এই শাস্ত্রবাক্যে বোঝা গেল যে জ্ঞান কর্ম যোগ ধ্যান সকল মার্গের সাধকগণ যদি শ্রী ভগবানে ভক্তিপরায়ণ হন তবেই সাধনের ফল পান। তাই শ্রী শ্রী রামচরিত মানসে বাবা তুলসী বলছেন সাধক সিদ্ধ বিমুক্ত উদাসী কবি কোবিদ কৃতজ্ঞ সন্ন্যাসী যোগী শূর সুতাপস জ্ঞানী আর ধর্ম ধুরন্ধর পণ্ডিত বিজ্ঞানী
তরই না রঘুপতি প্রিয় মম স্বামী, রাম নমামি রাম নমামি। ভগবানের রামের যতক্ষণ না ভক্তি করছো, ওই সাধক সিদ্ধ বিমুক্ত উদাসী কবি কোবিদ কৃতজ্ঞ সন্ন্যাসী যোগী সুর সুতাপস জ্ঞানী আর ধর্ম ধুরন্ধর পণ্ডিত বিজ্ঞানী তরই না রঘুপতি প্রিয় মম স্বামী। ভগবানের ভক্তি না করলে কখনো সেই আনন্দ ধামে, সেই গোলক ধামে, সেই বৈকুণ্ঠ ধামে যাত্রা হবে না। তাহলে শাস্ত্রবাক্যে বোঝা গেল যে জ্ঞান কর্ম যোগ ধ্যান সকল মার্গের সাধকগণ যদি শ্রী ভগবানে ভক্তিপরায়ণ হন তবেই স্ব সাধনের ফল পান, অন্যথায় পান না। অতএব ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। শ্রীমদ্ ভাগবত ভক্তিকে শ্রেয়সূতি অর্থাৎ মঙ্গল লাভের একমাত্র উপায় বলেছেন। এই পথ ছেড়ে যারা কেবল জ্ঞান লাভের জন্য পরিশ্রম করে, তুষারঘাতী ব্যক্তির ন্যায় তার শ্রমই সার হয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণ, ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই চার আশ্রম, এই চারি বর্ণ চারি আশ্রমে যারা আছেন তারা নিজ নিজ আশ্রম ও বর্ণচিত কর্তব্য পালন করে মায়াবন্ধন হতে মুক্ত হতে পারে না। কি হলে তারা পারে? শ্রী শ্রী গীতা বলছেন, সকর্মণা তমোবর্চা সিদ্ধিম বিন্দতি মানব। নিজ বর্ণ ও আশ্রমচিত কর্ম যদি শ্রীকৃষ্ণ অর্চন বুদ্ধিতে করা যায় তাহলেই সিদ্ধিলাভ হতে পারে। সুতরাং চার বর্ণাশ্রমীর কর্মাদি হরি অর্চনময় অর্থাৎ ভক্তিযুক্ত না হলে পরম ফলদানে অসমর্থ হয়। শুষ্ক জ্ঞানীরা অনেকে মনে করে আমরা জীবনমুক্ত হয়ে গেছি, কিন্তু শ্রী ভাগবত বলেন যে ভক্তির অভাববশত তাদের বুদ্ধি শুদ্ধ নয়। অস্তভাবাৎ অবিশুদ্ধ বুদ্ধয়। জ্ঞানী জীবনমুক্ত দশা পাইনু করি মানে বস্তুত বুদ্ধিশুদ্ধ নয় কৃষ্ণ ভক্তি বিনে। যতক্ষণ না পর্যন্ত ভগবানে ভক্তি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার বুদ্ধি বিশুদ্ধ নয়। পরম পদে আরোহণ করলেও পতন হয় যদি না ভগবৎ চরণে রতি থাকে। আরুহ্য কৃষ্ণেন কৃচ্ছেন পরং পদং তথা পতন্ত্যোধো নাদৃত যুষ্মদ্গয়। শ্রী হরিচরণে অনাদরবশত অধঃপতিত হয়। শুষ্ক জ্ঞান ভক্তির সহায়তা ছাড়া মুক্তি দেওয়া দূরের কথা, শুদ্ধ বুদ্ধিও দিতে পারে না। ভক্তিযুক্ত হয়ে শ্রীকৃষ্ণের প্রতি উন্মুখ হওয়া মাত্র সেই মুক্তি লাভ হয়, কেবল ভক্তির আশ্রয়ে জ্ঞানের সহায়তা ব্যতীতই। কেবল জ্ঞান মুক্তি দিতে নারে, ভক্তি বিনে কৃষ্ণন্মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। জ্ঞান মুক্তি দিতে পারে না যতক্ষণ না সে ভক্তির আনুগত্য স্বীকার করছে, কিন্তু কৃষ্ণ উন্মুখ হলে সেই মুক্তি বিনা জ্ঞানেতেই হয়ে যায়। তাই ভগবান বলছেন অর্জুনকে, মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। অর্থাৎ আমার শরণাপন্ন হলে জীব মায়াবন্ধন হতে মুক্ত হয়ে যায়। জ্ঞানমার্গের সাধনা ব্যতীত জীব কৃষ্ণের দাসত্ব ভুলে যায় বলে মায়া তাকে বন্ধন করে। আবার যেই মুহূর্তে ভক্তিপথে কৃষ্ণ উন্মুখ হয় অমনি তার মায়ার বন্ধন ঘুচে যায়, শ্রীকৃষ্ণের চরণ প্রাপ্তি ঘটায়। তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। মহাপ্রভুর শ্রীমুখে এই আলোচনায় এটাই প্রমাণিত হলো যে ভক্তি অন্য নিরপেক্ষ ও স্বতন্ত্র। অতএব সিদ্ধান্ত হলো কৃষ্ণ ভক্তি হয় অভিদেহ প্রধান। তাহলে কৃষ্ণপ্রাপ্তির উপায়ের নাম অভিদেহ। ভক্তি যে অভিদেহ, এতে কর্মযোগ জ্ঞান পথ হতে ভক্তির শ্রেষ্ঠত্ব বলা হলো। এখন ভক্তির মাহাত্ম্য কি, সেই ভক্তির যে গুণগান একটু আমরা আস্বাদন করি।
ভক্তিপথে শ্রীকৃষ্ণ ভজনের একটি অপূর্ব ফল হল যে শ্রীকৃষ্ণচরণ সেবা বাসনা ছাড়াই অন্য লৌকিক বিষয়ের কামনাযুক্ত হৃদয় নিয়েও যদি কেউ কৃষ্ণ ভজন করে, তা হল পরম কারণিক শ্রীকৃষ্ণ অশেষ কৃপা পরবশ হয়ে তার অন্তর হতে অন্য বস্তুর ভোগ লালসা দূর করে দিয়ে তাকে শ্রীচরণ রোজ রজে টানিয়ে নেবে। অবোধ শিশু তো অনেক কিছুই চায়, তা বলে কি পিতা সব তাকে দেয়? অবোধ শিশু যদি একটা ব্লেড চায়, একটা কাঁচি চায়, একটা ছুরি চায়, তার তার পিতা বা মাতা তাকে কি হাতে তুলে দেবে? কখনোই দেবে না। তাই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে ভগবান বলছেন, কৃষ্ণে কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে, এ তো বড় মূর্খ। আমি বিজ্ঞ, সেই মূর্খে বিষয় কেন দেব, সচরণামৃত দিয়া তার বিষয় পুঞ্জাইব। শ্রীকৃষ্ণের পাদপদ্মের মাধুর্য কণিকার আস্বাদন পেলেই ভক্ত তার প্রার্থিত বিষয় সুখের তুচ্ছতা বুঝতে পারে। তখন আর তাতে লোভ থাকে না, লোভ জাগে তখন কৃষ্ণ সেবার জন্য। এটার উজ্জ্বল দৃষ্টান্ত ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ বাড়ি থেকে 5 বছর বয়সে বেরিয়েছিলেন যাতে তার পিতা উদ্যানপাতের কোলে তিনি বসতে পারেন। কিন্তু যখন ভগবৎ প্রাপ্তি হয়ে গেল ধ্রুবের, তখন ভগবানকে তিনি কি বলছেন? তখন কি উনি এই কথাটাই বলেছেন? না, উনি বলেছেন যে আমি কাঁচ খুঁজতে বেরিয়েছিলাম, হীরের সন্ধান পেয়েছি, এখন তো আমি হীরে ছেড়ে কাঁচকে গ্রহণ করব না। লক্ষ্য ছিল মায়া, জগৎ, সুখ, পিতার কোলে চড়ব। কিন্তু তিনি সদ্গুরু কৃপাতে ধ্রুবকে নারদ দীক্ষা দিলেন এবং সেই মন্ত্র জপ করে ভগবান তার সামনে প্রকট হয়ে গেলেন। তাই ধ্রুব বলেছেন যে রাজপথ চাইতে গিয়ে তোমার অভয় পথ পেয়েছি, এখন আর অন্য কিছু বর দিও না, আমার আশার অতীত বস্তু পেয়ে ধন্য হয়েছি, কৃতার্থ হস্মি বরং না যাচে। যে কৃষ্ণের এত করুণা, সেই কৃষ্ণ পাদপদ্মে ভক্তিলাভের উপায় কি? ভক্তির মহিমা বলে এখন প্রাপ্তির উপায় জানতে হবে। কোনো ভাগ্যে কারো সংসার ক্ষয়োন্মুখ হয়, সাধু সঙ্গে তবে কৃষ্ণে রতি উপজয়। যাদের হৃদয়ে ভক্তিধন আছে তারাই সাধু, তাদের সঙ্গ ও সান্নিধ্যে ভক্তিলাভ হয়ে থাকে। ভক্তিলাভের পথে সাধুসঙ্গই প্রথম ও প্রধান অবলম্বন। হরিভক্ত সঙ্গ পাবার ভাগ্য হলেই বুঝতে হবে যে বিষয় বাসনা ক্ষয় হবার আর বেশি বিলম্ব নেই। বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিনু সুলভ না সই। তাই যখন সৎসঙ্গ জুটে যাচ্ছে, জানবে ভগবানের বিশেষ কৃপা আছে, তবেই জুটছে। শ্রীকৃষ্ণ যদি কাউকে কৃপা করতে ইচ্ছা করেন তাহলে তা 2 প্রকারে করেন: অন্তর্যামী রূপে হৃদয়ে প্রেরণা দিয়ে ও গুরু রূপে বাইরে নাম মন্ত্রাদি উপদেশ দিয়ে। গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনি, তার করুণা এত অহেতুক ও গাঢ় যে নিজেই শিক্ষা দিতে এগিয়ে আসেন। জীবের কল্যাণ হোক, জীবের ভক্তিলাভ হোক, এটা যেন তার নিজ প্রয়োজন। সূর্যোদয়ে আধার গোচে আলো প্রকাশিত হয়। ভক্তিলাভের সেই প্রকার 2 ফল: হৃদয়ে শুদ্ধ ভক্তির উদয়, কেবল যে দুঃখ জ্বালাময় সংসার ক্ষয় তা নয়, ভক্তির মুখ্য ফল শ্রীকৃষ্ণ চরণে প্রেম লাভ করা।
ভক্তি ফলে প্রেম হয় আর সংসার যায় ক্ষয়, এটা হতে প্রতিপন্ন হলো যে ভক্ত কৃপাই ভক্তি লাভের শ্রেষ্ঠ অবলম্বন। বিনা মহৎ পাদরো জোহ ভিষেকং, ভক্ত কৃপা ছাড়া কোনো কিছুতেই কেউ কৃতকার্যতা লাভ করতে পারে না। ভক্ত সঙ্গে রই আর এক নাম সাধুসঙ্গ, এর নাম সাধুসঙ্গ, তাই বলা হয়েছে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গে বাস করলে সাধুদের উপদেশে, সঙ্গের প্রভাবে কৃষ্ণের রতি জন্মে। সদ্গ্রন্থ সঙ্গ, সাধুসঙ্গ, ভগবদ্গীতারূপ সদ্গ্রন্থের সঙ্গ হলে তা হতে জানতে পারি যে শ্রীকৃষ্ণ শ্রীমুখে অর্জুনকে বলেছেন, আমাতে মন অর্পণ করো, মন্মনা ভব মদভক্ত মদযাজিমান নমস্করু, আমাতে মন অর্পণ করো, আমার ভক্ত হও, আমার অর্চনা করো, আমায় নমস্কার করো, তুমি নিশ্চয়ই আমাকে পাবে, আমি অঙ্গীকার করছি। তুমি আমার অতি প্রিয় বলে সকল গোপন কথা তোমাকে বললাম, তাই শ্রীগীতায় মহাবাণী শ্রবণে ভগবত বাক্য বলে এতে গভীর শ্রদ্ধা যদি কারোর হয় তো তার কল্যাণের পথ খুলে গেল। শ্রদ্ধা অর্থ হল সুদৃঢ় নিশ্চয়। ভগবত বাক্যে বা শাস্ত্র বাক্যে দৃঢ় বিশ্বাস হলে সাধক সর্বত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজনে লেগে পড়বে। গীতায় পূর্বে কর্মযোগ, জ্ঞানযোগ, রাজযোগের কথা বলা হয়েছে, কিন্তু সর্বশেষে আদেশ করলেন মন্মনা ভব মদভক্ত মদযাজিমান নমস্করু, আমাতে মন অর্পণ করো, আমার ভক্ত হও, আমার অর্চনা করো, নমস্কার করো। এর যে কোনো কার্য ভক্তির সঙ্গে করলেই তাকে পাওয়া যায়। খুব দৃঢ়তার সঙ্গে একথা বলেছেন সত্যং তে প্রতিজানে। সকলের মূল বস্তু শ্রীকৃষ্ণ। কৃষ্ণ ভজন করলে আর কোনো অর্চনা করতে হয় না। বৃক্ষের মূলে জল দিলে শাখাপত্রাদি এমনি জল পেয়ে যাবে, তার জন্য প্রত্যেক শাখা প্রশাখায় গিয়ে জল ঢালতে হয় না। তাই শ্রীকৃষ্ণ আরাধনা করলেই সকল পূজার ফল লাভ হয়। সর্বাহন, সকল অচ্যুতের ইজ্জা অর্থাৎ গোবিন্দের অর্চনা। সর্বাহনম চ্যুতেজ্জা, সকল দেবতার অর্হন অর্থাৎ অর্চন তুল্য। ভগবত বাক্যে যার শ্রদ্ধা আছে সেই ভক্তিপথে ভগবত জনের অধিকারী, ভজনের অধিকারী। শ্রদ্ধাবান জন হয় ভক্তি অধিকারী। সজ্জন সঙ্গে জন্মিবে শ্রদ্ধা, শ্রদ্ধা জন্মিলেই ভজনের অধিকার। শ্রদ্ধার তারতম্য অনুসারে 3 শ্রেণীর ভক্ত পাওয়া যায়, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। যার শাস্ত্রে শ্রদ্ধা সুদৃঢ়, যিনি শাস্ত্র নিপুণ, যুক্তি নিপুণ, তিনি উত্তম ভক্ত। যিনি শাস্ত্র যুক্তি জানেন না, যার সম্পদ শুধু অন্তরের গভীর শ্রদ্ধা, তিনি মধ্যম ভক্ত। আর যার শ্রদ্ধা কোমল, অন্যের প্রতিকূল যুক্তিতে যে ভেঙে পড়ে, সে কনিষ্ঠ ভক্ত। কনিষ্ঠ ভক্ত ভক্তির যাজন করতে উত্তমে যাবে, ক্রমে ক্রমে তেহ ভক্ত হইবে উত্তম। তাহলে শ্রীকৃষ্ণই ভজনের ধন, তিনিই ভক্তবৎসল, কৃতজ্ঞ, সমর্থ, বদান্য। ভক্তবৎসল, কৃতজ্ঞ, সমর্থ, বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। যিনি কৃষ্ণকে ভজন করে, কৃষ্ণ তার প্রতি পরম স্নেহ সম্পন্ন, শরণাগত ভক্ত, পাপী তাপী হলেও তাকে আশ্রয় দান করে। কৃপার পরশে তার সকল পাপ তাপ দূর হয়ে যায়। নিজে পাদপদ্মের মধুরিমা আস্বাদন করিয়ে হৃদয় জুড়িয়ে দেয়। শ্রীকৃষ্ণ কৃতজ্ঞ বটে, যে যেভাবে যতটুকু ভজন করে তা তিনি জানেন ও গ্রহণ করেন। ভক্ত তার অতি ভালোবাসার ধন, তিনি তার অন্তর জানেন, তার বাঞ্ছা পূরণ করতে তিনি সমর্থ। শ্রীকৃষ্ণ বদান্য, দাতা শিরোমণি। একটি তুলসী ও 1 গণ্ডূষ জল তাকে দিলে তিনি এই দাতার নিকট আত্মবিক্রয় করেন। এই রূপে গুণের নিধিকে ভজনা না করে আর কার ভজনা করবে? যিনি জানেন যে কৃষ্ণ কত গুণময়, তিনি কৃষ্ণ ভজন না করে অন্য ভজন করতে পারেন না। দেখো, পুতনা কত খারাপ ভাব নিয়ে ভগবানের কাছে এসেছিলেন,
কিন্তু তাকেও ভগবান মাতৃপদ দিয়ে 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 গোলকে পাঠিয়ে দিলেন। কং বা দয়ালুং শরণং ব্রজেম, তার মতন দয়ালু কে আছে? অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করার যে পথ, যে অঙ্গ, ভক্তির অঙ্গ, সেই যে প্রকার ভক্তির সাধনে প্রেম লাভ হয় তার নাম সাধন ভক্তি। সাধন ভক্তির 64 অঙ্গ, তার মধ্যে পঞ্চপ্রধান: সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেমা জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। সাধুসঙ্গ, নাম সংকীর্তন, সাধুসঙ্গ তো করতেই হবে। সাধুর চরণে পড়ি সুখে দিও গড়াগড়ি, বসিও অদূরে রহে যেন ইতর সমান। বন্ধু সুন্দর আমাদের শিক্ষা দিয়ে গেছেন যে সাধুদের কাছে আমরা কিভাবে যাব। সাধুর চরণে পড়ি সুখে দিও গড়াগড়ি, বসিও অদূরে রহে ইতর সমান। এরপরে হচ্ছে নাম সংকীর্তন। শ্রীমদ্ ভাগবতে নাম সংকীর্তন সর্বশেষ শ্লোকে, নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি হরিম পদম। মহাপ্রভু বলছেন পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, অর্থাৎ নাম সংকীর্তন এটা একটা অঙ্গ। সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা পায় কৃষ্ণের চরণ। প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন, যদি মা কীর্তন রটে তবে সৃষ্টি রক্ষা বটে। নাম কীর্তনে স্বকীয় পরকীয় উদ্ধার সাধিত হয়, 14 ভুবনের মহামাঙ্গল্য বিধান হয়। এটা জগৎবন্ধু সুন্দরের মহাবাণী। ভাগবত শ্রবণ, শ্রীমদ্ ভাগবত চৈতন্য ভাগবত একই জিনিস, শুনিলে চৈতন্য কথা ভক্তিলভ্য হয়, তাই ভগবানের ভাগবত শ্রবণ। মথুরাবাস, শ্রীকৃষ্ণ লীলাভূমি, ব্রজ সৃষ্টি রূপলীলা, ঐছে হরি আচরিলা, বিচারিও এ সকল আপনার মনে। দেখো, ধামে তো সবাই গিয়ে বাস করতে পারে না, তাই মানসে বাস করে। বাড়িতে আছেন, যেখানে আপনার বাস করেন, সেখানে বসেই ভগবান ব্রজেন্দ্রনন্দন ব্রজে মথুরায় যে যে লীলা করেছেন সেটা স্মরণ করাটাই হচ্ছে ধামে বাস। শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় বলেছেন যে সাধন স্মরণ লীলা এতে না করো হেলা। শ্রীহরি ব্রজধামে অবতীর্ণ হয়ে যা যা করেছেন, মানসে নিত্য সর্বদা তার স্মরণই শ্রেষ্ঠ ভজন। শ্রীমূর্তির সেবন, নাম বিগ্রহ স্বরূপ 3 এক রূপ, 3 ভেদ নেই, 3 চিদানন্দ রূপ। নাম যেমন রূপ তেমন, তেমন নাম বিগ্রহ স্বরূপ। বিগ্রহ নাম এবং তার যে স্বরূপ, এর মধ্যে কোনো ভেদ নেই, 3টেই চিদানন্দ স্বরূপ। তাই সেই বিগ্রহ সেবা ভক্তিপথের শ্রেষ্ঠ অঙ্গ। গৃহস্থের আচরণীয় কি তা জানতে চাইলে মহাপ্রভু গৌরসুন্দর উপদেশ করেছেন। প্রভু কহে কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবন, নিরন্তর করো কৃষ্ণ নাম সংকীর্তন। জাহ্নবী সলিলে স্নান, তুলসী সেবন, দিবারাত্র করো হরিনাম সংকীর্তন। এই 5টি অঙ্গের সবগুলি অথবা যে কোনো একটি প্রগাঢ় নিষ্ঠার সঙ্গে করতে পারলে শ্রীকৃষ্ণ পাদপদ্মে প্রেমের উদয় হয়। এক অঙ্গ সাধে কিবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। প্রেমভূমিতে পৌঁছে দিতে সাধন ভক্তির চরিতার্থতা এইখানেই। এই হচ্ছে অবিধেয় তত্ত্ব, যার দ্বারা সেই ভগবানকে আমরা লাভ করতে পারি, তাকে ধরতে পারি, ছুঁতে পারি, অনুভব করতে পারি, নিজের করতে পারি। সম্বন্ধের বন্ধনে না আবদ্ধ করলে সে কখনো ধরা দেবে না। এখানে ন পুণ্যং না পাপং না সুখম না দুঃখম অহম শিবহম শিবহম করলে সে কখনো ধরা দেয়? তাকে সম্বন্ধের বন্ধনে
আবদ্ধ করতে হবে, তবেই সে ধরা দেবে। তো এখানে সম্বন্ধ এবং অভিদেহ তত্ত্ব আলোচনা করা হলো। এবারে এর পরের দিন অভিদেহ এবং সম্বন্ধ বিচারে যে মাধুর্য, অর্থাৎ দেখো, ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তো পঞ্চরসের ভজনীয় ধন, তাই শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, এই চারের ক্ষেত্রে এতক্ষণ বললাম। মধুর রসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু গুলিয়ে ফেলব, কারণ শাস্ত্রযুক্তি নাহি মানে রাগানুগার প্রকৃতি। রূপ গোস্বামীপাদ যে রাগানুগা ভক্তির কথা বলে গেছেন, সেই রাগানুগা ভক্তি কি, তার সম্বন্ধ এবং অভিদেহ সম্বন্ধে আলোচনা এর পরের দিন আমরা করব। তারপরে এই আলোচনা করার পরে সর্বশেষ যে প্রয়োজন তত্ত্ব, সেই নিয়ে আলোচনা করব। আপনারা সব ভালো থাকবেন এবং বারবার শ্রবণ কীর্তনের মাধ্যমে নিজেদের বিশুদ্ধ করবেন। জয় জয় পরম পূজ্য বড় বাবাজি মহারাজ, জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ, জয় সখীমা, জয় আমার সদ্গুরুদেব, জয় নিতাই গৌর হরিবোল, জয় বন্ধু সুন্দর।